নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার মেয়ের জীবনে এই যে নাচের প্রথম কিছু কেনা হলো, তো সেই দোকানে চলে গেছি। এটা নিয়েছিলাম থানা রোড থেকে। থানা রোডের সরকার অ্যান্ড সন্স দোকানটার নাম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রন্টে। তো সেখান থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম। আর ওই দোকানে মোটামুটি বাদ্যযন্ত্র সব কিছুই ওখানে পাওয়া যায়। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে আমার ভাই আসবে তার জন্য। আর নাচের ক্লাস থেকে সোজা চলে গেছি ঘুঙুরটা কিনতে, কারণ এর আগের একদিন বলেছিল, মানে এক সপ্তাহ পর গিয়ে আমি এটা নিলাম। ম্যাম যেদিন বলেছে তার সেই সপ্তাহে নেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে যাই। সেই কারণে পরের দিন যখন নাচের ক্লাস ছিল, মানে পরের সপ্তাহে একদিন করেই নাচ শেখায় রোববার করে, তো নাচ করিয়ে একদম সোজা চলে গেছিলাম এই দোকানটাতে। তো এই দোকানের ছেলেটার ব্যবহার ভীষণ ভালো, তার জন্য এত সুন্দর করে ভিডিওটা করা আর ছেলেটাকেও একটু দেখানো। তো তোমাদের যদি কোনো রকম কোনো বাদ্যযন্ত্রের দরকার হয় তোমরা ওর দোকানে ভিজিট করতে পারো। আর বেশ ভালো লাগলো সব কিছু দেখে, ওনাদের ব্যবহারও খুব ভালো, সব মিলিয়ে ভালোই লাগলো। বলো মা, বলো মা, বলো। এটা এটা তোমার জীবনের একটা, এটা হাতে নাও, নিয়ে বলো, বলো মা। সরস্বতী আমায় নাচে তাল দিও। দাও, মাথায় ঠাকাও, দেখো। এবার এখানে রাখো। এই দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন। তো মা যেখানে যে মন্দিরে যার কাছ থেকে পুজো নিতে চায় সেই মন্দির থেকেই যে নেবে, এটার একদম প্রমাণ কিন্তু আমরা খুব ভালো মতো পেয়েছি। পুরো গল্পটা শোনো, তোমরাও অবাক হবে। এই যে আমার বরকে দেখতে পাচ্ছ, আমার মেয়ে যখন পেটে আসে 3 মাসের পর আমরা জানতে পারি যে আমাদের মেয়ে এসে গেছে আমাদের মধ্যে। তো সেইখান থেকে আমার বর প্রত্যেকটা অমাবস্যায় পুজো করে থাকে। আর পুজোটা করে তোমরা বসন্ত স্টোর্সের গলি ধরে আসলে যে মন্দিরটা থাকে সেই মন্দিরেই প্রথম থেকে পুজো করে আসছে। এখন মেয়ের 4 বছর কমপ্লিট হলো, এই পর্যন্ত ও কিন্তু পুজোটা করে আসছে। তো সেই মন্দিরে পুজো দিতে দিতে একটা ভালো বন্ডিং হয়ে যায়। ওখানকার ঠাকুরমশাই ওকে মানে পুজো করার কিছু দায়িত্ব ওকে দিয়েছিল ওখানে, যেহেতু ও ব্রাহ্মণ। তো তারপর হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আসে, শাশুড়ি আসার পর শাশুড়ির সঙ্গে পুজো দিতে যায় মন্দিরটাতে। তো সেদিন ওকে একটা ভদ্রলোক মানে একটু বাজেভাবেই কোনো একটা কথা বলে, সেখানে ওর খুব রাগ হয়েছিল। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হলো সবুজ সঙ্গের। তো রাগ হওয়ার পর ওই মন্দিরটাও ছেড়ে দিয়েছিল, ওই মন্দিরে আর পুজো দেয় না। সেই পুজো দেওয়ার জন্য যায় সেই বিদ্রোহী মোড়ে যুবশ্রী কালীবাড়িতে, তারপর সবুজ সঙ্গে, কিন্তু ওই মন্দিরেও যায় না। ওর রাগ মায়ের সামনে আমাকে এরকম করে বললো, মা তো কিছু করলো না, কেন আমাকে বলবে, আমি তো কোনো অন্যায় করিনি। তো যাই হোক, সেখান থেকে ওই মন্দিরে যাওয়া বন্ধ করে। কিন্তু ওই মন্দিরের মা ওকে চায় যে ওই মন্দিরে গিয়ে ও পুজো দিক। এবারও ঠিক তাই হয়েছিল। এবার কৌশিকী অমাবস্যার দিন ও পুজো দিতে গেছিল সবুজ সঙ্গে, আমিও বসছিলাম, আমিও গেছিলাম আর মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম। ঠিক যেই মুহূর্তে অঞ্জলি দেব ঠিক সেই মুহূর্তে ফোন আসে, মেয়ে নাকি পটি করে ফেলেছে, মানে ম্যাম ফোন করেছে। তা আমি বললাম যে তুমি পুজোটা দিয়ে দাও, আমি মেয়েকে নিয়ে আসি, আমি ওই মন্দিরে পুজো দিয়ে দেব। তো
ওই আমার বরের একটু অভিমানটা একটু বেশি। তো ওকে রেখে আমি বেরিয়ে পড়েছি, তারপর ও আমার পেছন পেছন চলে এসেছে, এসে বলছে না দুজনে একসাথে পুজো দিতে এসেছিলাম, তাহলে তুমি যখন যাচ্ছ থাক পরে দেব। তারপর যাই হোক প্রথমবার অঞ্জলি দেওয়া হয়েছে, তো যজ্ঞ হবে, দেখতেই পাচ্ছ যজ্ঞ সব কিছু সাজানো হয়েছে, তো যজ্ঞের পরে আবার অঞ্জলি আমরা দিতে পারতাম। মেয়েকে আনতে যাই, তারপর ওকে বললাম যে দেখো ওই মন্দিরের মা চায় তুমি ওই মন্দিরেই পূজা দাও। তো ঠিক সেই মুহূর্তে ওই মন্দিরে মেয়েকে নিয়ে যখন আসি ওই মন্দিরটাতে যাই, ওই মন্দিরে গিয়ে দুজনে মিলে পুজো দিয়ে আসলাম। মানে মোটামুটি 1-1.5 বছর হয়ে গেল, ওর এতটাই অভিমান, ওই মন্দির থেকে কিন্তু সবাই ওকে ডাকতেও এসেছিল যে তুমি আসো পূজা দাও, অত অভিমান করো না, রাগ করো না, ভুল হতেই পারে, কিন্তু ও যায়নি। এইবার কৌশিক অমাবস্যায় ওর এই রাগ ভেঙেছে যে না মা সত্যিই আমাকে চায়, ওই মন্দিরে যেতে বলছে মা। তো সেই মন্দিরে এবার এত দিন পরে ওর সেই অভিমান ভেঙেছে। তো যাই হোক এই জিনিসটা যে ভেঙেছে তাতে আমি ভীষণ খুশি। আমি প্রথম দিন থেকেই ওকে বোঝাচ্ছিলাম দেখো এরকম হয়, এগুলো এত মাথায় রাখতে হয় না, কিন্তু আমার বর একটু বেশি অভিমান করেছিল। তো এই যে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সবুজ সঙ্গের কালী মন্দিরে, এখানে ঠাকুরমশাই আরতি করছে, এই মুহূর্তেও আমরা ছিলাম, একদম সব কিছু হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতাটা হাতে নেব, ঠিক ওই মুহূর্তে ওই যে ফোন এলো আর ছুটলাম আমরা। তো চলো তোমরা একটু দেখো মাকে কেমন করে আরতি করা হচ্ছে। তারপরে যে মেয়েকে নিয়ে সোজা চলে এলাম মধ্যমোহনমতির কালী মন্দিরে, যেখানে আমার বর প্রথম দিন থেকে পুজো করে আসছে। আমারও খুব মনটা খারাপ হতো যে বর কেন যায় না, আর আমার এখানকার মন্দিরে পুজো দিয়ে যে শান্তি পাই, মানে অন্য জায়গায়ও শান্তি পাই কিন্তু এখানে একটা আলাদাই শান্তি। তো যাই হোক এখানে প্রথম থেকেই পুজোতে ছিলাম, আমরা মন্দিরের ভেতরেই বসেছিলাম, যে দেখতে পাচ্ছ। তো এখানে বেশিক্ষণ আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু মেয়ে ছিল। তারপর আবার সবুজ সঙ্গে আসি, যেহেতু এখানে প্রসাদ দিয়ে গেছিলাম সেই প্রসাদটাই নিতে এসেছিলাম মন্দিরে। তো প্রচণ্ড ভিড়, যজ্ঞ ঠোজ্ঞ সব হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেহেতু রাস্তার একদম পাশেই মন্দিরটা, তো সেহেতু হচ্ছে গিয়ে সবাই প্রসাদে ভিড় করে আছে, লাইন ধরে সবাই প্রসাদ নিচ্ছিল। তো আমি একটু প্রসাদ নিয়েছিলাম এখান থেকে। আর তারপর হচ্ছে গিয়ে বাড়ি ফিরি, বাড়িতে এসে আবার বর বাড়ির পুজোয় বসে, সেই পুজো করতে করতে ওর রাত্রি 12টা 12:30টার মতো বেজে গেছিলো। তো এখানকার মন্দিরের মাকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো, তোমরা দেখে নাও। আর সবাই মাকে তোমাদের মনের ইচ্ছে জানাও, মা আশা করি সবার ইচ্ছেই পূরণ করে, একদিন পরে বা 2 দিন পরে বা আগে পরে করে হবে। তো এই যে বাড়িতে এসে দেখো বর পুজো করতে বসে গেছে, ব্যাস এখানেই ভিডিও।